আমাদের কোনো অন্যায় নাই তো তারপর একটা বছর ট্রেনিং করছে এত কষ্ট করে তো আমাদের সাথে পুরো অন্যায় করা হয়েছে পুরো ইনজাস্টিস করা হয়েছে। তারা যদি সঠিক তদন্ত করতে চাইতো তারা অবশ্যই পারতো সেটা বের করার জন্য যে আমরা আসলেই কোনো ওরকম কোনো ধরনের বিশৃঙ্খলা করেছি কিনা। এখানে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক, কারণ এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আমাদেরকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে, সময় দেওয়ার জন্য আমরা ও রাস্তার অপোজিটে ছিলাম, বলছে যে আপনারা 1 ঘন্টা অপেক্ষা করেন, আমাদের সাথে দেখা করার জন্য আসবে, এই জন্য আমরা 1 ঘন্টায় আশ্বস্ত হয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের তো দাবি একটা যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, কারণ আমরা তো কোনো অন্যায় করি না, কেন আমরা শাস্তি ভোগ করবো? আমাদের কোনো অন্যায় নাই তো তারপর একটা বছর ট্রেনিং করছে এত কষ্ট করে তো আমাদের সাথে পুরো অন্যায় করা হয়েছে, পুরো ইনজাস্টিস করা হয়েছে। কেন আমরা এখানে দাঁড়িয়ে থাকবো? কেন আমরা আমাদের অন্যায়গুলো স্বীকার করে নিব? এই জন্য আমরা এখানে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে না আশ্বস্ত করে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত না করে আমরা এখানে দ্বারা আন্দোলন করব। আমার ক্ষেত্রে যেটা অভিযোগ ছিল যে আমি মাঠে বিশৃঙ্খলা করেছি, নাস্তা খাইনি, এটা মানে পুরো একটা বছর যেখানে আমি ট্রেনিং করছি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মানে আমি পুরো শান্তিপূর্ণভাবে পুরো একটা বছর মানে কোনো রকম কোনো অন্যায় ছাড়া কোনো রকম কোনো ইনডিসিপ্লিন ইস্যু আমি কোনো কিছু করি নাই। মানে আমি নিজের কথাটা বলতে পারি, তাহলে আমি হঠাৎ করে কেন এসে আমার চাকরি যেহেতু আর কয়দিন বাকি ছিল আমি কেন এসে শৃঙ্খলা ভঙ্গ করবো? আমি তো জানি যে আমি এত কষ্ট করে একটা বছর ট্রেনিং করছি, আর একটা বছর ট্রেনিংয়ে মানে এই শৃঙ্খলা ভঙ্গের যদি কখনো কোনো কারো চাকরি গেছে আজ পর্যন্ত এই 112 বছরের ইতিহাসে, তো আমাদের কেন যাবে? আর এমন কোনো ঘটনা ঘটেই নেই যেখানে আমাদের চাকরি চলে যাইতে পারে, এরকম অব্যাহতি দিবে। আমি তো অন্য কোনো ধরনের রিজন খুঁজে পাচ্ছি না। আজকে 2 মাসের মধ্যেও এরকম কোনো ক্যালকুলেশন মিলাতে পারলাম না, কারণ আমার নিজের কোনো ফল্ট নাই, তার মানে আমার সাথে যারা আছে তাদের কোনো ফল্ট নাই। তাহলে আমি কিভাবে বুঝবো যে কেন বাদ দিচ্ছে আমাদেরকে? আমাদের শোকজ লেটারে যেটা উল্লেখ করা ছিল যে শৃঙ্খলা আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আমিও জানি, সেটা যেহেতু আমি নিজে কোনো ইলিগাল কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না, তার মানে আমি এটা বিশ্বাস করি আমার সাথে তারাও কেউ এরকম ইলিগাল কোনো কিছুর সাথে জড়িত ছিল না। ওখানে ওই দিন যে তারিখটা উল্লেখ করা হচ্ছে, স্যারদের প্রতি আমাদের এটাই একটা আবেদন ছিল যে স্যাররা প্লিজ আপনারা আমাদের মাঠে, আমাদের একাডেমিতে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমাদের পুরো মাঠ সিসিটিভি ক্যামেরা ফুটেজ কভার করে এরকম আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তারা যদি সঠিক তদন্ত করতে চাইতো তারা অবশ্যই পারতো সেটা বের করার জন্য যে আমরা আসলেই কোনো ওরকম কোনো ধরনের বিশৃঙ্খলা করেছি কিনা। কিন্তু আসলে আমার যেটা মনে হয়েছে যে আমাদের সাথে বৈষম্য করে আমাদেরকে অন্যায়ভাবে বের করে দেওয়ার জন্যই হয়তো এই ঠুনকো কারণটা দেখানো হয়েছে। কারণ এই কারণের ভিত্তিতে কখনো কারো চাকরি যায় না। 112 বছর ইতিহাসে সারদায় কখনো এমন কোনো রেকর্ড নাই যে শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গের দায়ে এরকম কোনো ঘটনা ঘটেছে। এখন যে বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার আমরা, কারণ আমাদের ট্রেনিং ছিল 12 মাসের। 12 মাস ট্রেনিং শেষ করার পরে আমাদের ইউনিটে যোগদান করার কথা ছিল। সেক্ষেত্রে সেখানে আমাদের 14 মাস ট্রেনিং করানোর পরে আমাদের নববর্ষের প্রথম দিনে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে যে অভিযোগটা আনা হয়েছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক, কারণ এরকম কোনো ঘটনাই ঘটে নাই। অব্যাহতি দেওয়া হয়েছিল ডিসেম্বর 31 তারিখের রাতে, তারপরে রাতেই আমাদেরকে বের করে দেওয়া হয়। ওই গভীর রাতে আমরা বাস পাইনি, শীতের রাত, আমাদেরকে বাইরে থাকতে হয়েছে। তারপর পরের দিন সকালে আমরা চলে আসছি। আমাদেরকে একটাবারও ভাবে না একাডেমি কর্তৃপক্ষ যে এই ছেলেগুলো অনেক দূর দূরান্তের, এরা কীভাবে এত রাতে যাবে, বাস পাওয়া যাবে কি না আদৌ, বা কোথায় থাকবে, কী আসে বিষয় কিছুই ভাবে না। আমাদেরকে রাতে অব্যাহতি লেটার দিয়ে আমাদের রাতেই বের করে দেওয়া হয়েছে ওখান থেকে। আর 12 মাসের ট্রেনিং 14 মাস করানোর পরে আমাদেরকে যে অব্যাহতিটা দেওয়া হলো, এটা মানে কীরকম ন্যায় বিচার আমার জানা নাই। আসলে আমি কর্তৃপক্ষের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আমাদেরকে যদি বাদ দেওয়াই হতো তাহলে সেটা আমাদেরকে আগে বাদ দেওয়া হতো। আমাকে যদি আর 10টা দিন আগে বের করে দেওয়া হতো তাহলে আমার ব্যাংকে একটা চাকরি হয়েছিল, ওই চাকরিতে আমি জয়েন করতে পারতাম। আমাকে এমন টাইমে বের করে দেওয়া হচ্ছে, আমার মানে কোনো যাওয়ার কোনো উপায় নাই।